হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি রানী বলছি কানাডার বিউটিফুল প্রভিন্স ব্রিটিশ কলাম্বিয়া থেকে। নতুন একটা দিনের সূচনা, আসলে দিন নয়, ইভিনিং থেকে ব্লগিংটা স্টার্ট করছে। হঠাৎ করে একটা ভাই ফোন করেছেন, উনি আমাদের বাসায় ঘুরতে আসবেন ফ্যামিলি নিয়ে। যখন ভাইয়া ফোন করেছে তারপরে আমি তাড়াহুড়ো করে ভাইয়াদের জন্য নাস্তা রেডি করছি। বানাবো ভেজিটেবল পাকোড়া এবং ফুলকপি পাকোড়া। তো এর জন্য কাটাকাটি করে নিচ্ছি। আসলে কারো আসবার কথা শুনলে ভীষণ ভালো লাগে, কিছুটা হলেও সময় কাটে। এখানে বিদেশের জীবন সবাই মানে রোবোটিক জীবনযাপন করে, সময় নেই, সবাই টাকার পিছনে ছোটাছুটি, সবাই সবার মতো ব্যস্ত। আর এখানে আরেকটা সবথেকে বড় সমস্যা হচ্ছে দিনটা ভীষণ ছোট। 4:30 4:15 সময় সন্ধ্যা হয়ে যায়, মাগরিব হয়ে যায়। তো সন্ধ্যার পরের টাইমটা আসলে অনেক লং লাগে। বিকেলে ভাইয়াদের আসার কথা শুনতে খুব ভালো লাগছিল, যে যাক অনেক দিন পর বিকেলের নাস্তা, গল্প, আড্ডায় সময়টা কাটবে। তবে ভাইয়ারা এসেছে, আমার ভিডিও করতে একটু স্মরণ ছিল না। আসলে লজ্জাও লাগে, নতুন নতুন করছি, ভিতরে একটু আনইজি ফিল হয়। এই তো ফুলকপির পাকোড়ার জন্য আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এটার মধ্যে একটু আদা, রসুন, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, হলুদ, যার স্পাইস যেগুলো লাগে সব কিছুই অ্যাড করে দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। এবং ওনারা আসবেন, সময় খুব একটা বেশি ছিল না। তাড়াহুড়া করে বাসায় কর্ন ছিল, কর্ন স্টিম করছিলাম, ভেজিটেবল পাকোড়া, ফুলকপির পাকোড়া। আর ভাইয়ারা সাথে করে পিৎজা নিয়ে এসেছিলো 2টা এবং সমুচা নিয়ে এসেছিলো। আর আমার বাসায় বানানো ছিল মিষ্টি, ওগুলো দিয়েই চেষ্টা করেছি ভাইয়াদের সন্ধ্যার নাস্তা দিতে। তারপরে চা করেছিলাম। ভাবিরা এসেছিলো অনেকক্ষণ, গল্প সময়। ওনার একটা ছোট্ট ছেলে আছে, মেয়েটাকে আনেনি। মেয়েটা ছিল আমার ছেলের বয়সের থেকে 1 বছরের ছোটো হবে। এর জন্য ভাবি বারবার চলে যাওয়ার কথা বলছে, মেয়েটাকে একা বাসায় রেখে আসছিল। তবে বিকেলটা আসলেও সুন্দর কাটিয়েছিলাম, ভাইয়াদের সাথে অনেক গল্প টল্প হলো, যেরকম হয় আর কি। নর্মালি আমাদের এখানে তো তেমন কেউ থাকে না, ওরকম সময়ও সবার হয়ে ওঠে না। এখানে কর্মব্যস্ত সবাই। মাঝে মধ্যে এরকম আড্ডা আসর হলে মন্দ হয় না। ভাইয়ের যে সমুচা নিয়ে এসছে, পাকোড়া, বাসায় বানানো চিতই পিঠা ছিল। তবে হ্যাঁ, ভাইয়ার চিতই পিঠাটা ভীষণ পছন্দ করছে, অনেক দিন পর নাকি খেয়েছে, শুনে খুব ভালো লাগলো। যে পিঠাটা বানিয়েছে ভাইয়া খেয়েছে, বলেছে খুব মজা হয়েছে। পরে রাত্রে আমার ছেলে ও ধরনের খাবার কোনো কিছু খায় না, বাবুর জন্য রাত্রে ক্র্যাব স্যান্ডউইচ আমি বানিয়ে দিলাম। ও একটু অন্যরকম দেশীয় ধরনের কোনো খাবার খেতে চায় না, কিছু করার নাই। বাইরে জন্ম, বড় হওয়া, আসলে আমাদের মতো দেশীয় খাবারের অতটা টান ওদের ভিতরে নেই। এখন বয়সও টিনেজার এজ হয়ে গেছে, ওদের জগৎটা একটু আলাদা হয়ে গেছে, বন্ধু, অনলাইন। তবে আমার ছেলের আসলে একটা গ্যাপ পড়ছে, যখন কানাডাতে 2 বছর ঢুকছি, তার আগে তো আমি মালয়েশিয়াতে ছিলাম। ওখানে ওর একটা, যেটা ইয়াং বয়সের যে একটা বন্ধুত্ব তৈরি হয়, সেটা মালয়েশিয়া থেকে। এবং ওর ঘনিষ্ঠ ফ্রেন্ড একজনও এখন মালয়েশিয়াতে নেই। ওর বেস্ট ফ্রেন্ড সে থাকে কাতার, ইউকেতে থাকে। একজন যারা নিউজিল্যান্ড মেবি মনে হয় একটা ফ্রেন্ড থাকে, আর মালয়েশিয়াতে আছে কয়েকজন, সিঙ্গাপুরে আছে। সবাই চালানো চিটানো। তবে লাকিলি যে নেটের যুগ এখন, অনলাইনের যুগ, এই কারণে ওদের সম্পর্কটা রয়ে গেছে এবং সব ফ্রেন্ডের সাথে ওদের কথা হয়, যোগাযোগ আছে। ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আগেকার যুগের মতো না, সময়টা আসলে অনেক পাল্টে গেছে, ভালো লাগে। আর রাত্রে
তো আমরা পেঁপে খেয়েছিলাম মনে হয় অনেক রাত্রে। পেঁপে খেয়েছিলাম। পরে পেঁপেটা খুব একটা ভালো ছিল না। মানে দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু খেতে একদম পচা ছিল। কিন্তু কিছু করার নেই। পেঁপে উপকারী ফল। কষ্ট করে হলেও খেয়েছি, কিন্তু মজা ছিল না। এরপরে আমরা রাত্রে বাইরে ঘুরতে গেছি। আমরা মাঝে মাঝে রাত্রে বাইরে ঘুরতে যাই সন্ধ্যার পরে। রাত ৮টা, কখনো ৯টা, ৯:৩০, ১০টার দিকে যখন একটু বোরিং লাগে আমার হাজব্যান্ড বলে চলো যাই একটু লং ড্রাইভে ঘুরে আসি। ওখানে ঘুরে আসা মানে এখানে একটা পাইল বিজনেস সেন্টার বলে একটা লিটল ইন্ডিয়ার মতো জায়গা আছে। ওখানে একটা দোকানের চা ভীষণ ভালো বানায়, তবে সেটা মাঝে মাঝে খারাপও হয়। সেই দোকানের চা খাই। তো একটু গাড়িতে ঘোরা হয়, সময় কাটে। রাতের শহরটা দেখতে ভালো লাগে। কর্মব্যস্ত, গাড়ি চলছে, লাইট জ্বলছে, লোকজন ঘরে ফিরছে, কেউ প্রয়োজনে বাইরে যাচ্ছে। ভালো লাগে, খারাপ লাগে না। আর ওখান থেকে ১ কাপ চা নিয়ে দুজনে শেয়ার করে খেয়ে আমরা আবার ফিরে আসি। আমার ছেলে টিনেজার এজ, এখনও কোথাও যেতে চায় না সেরকম। ফ্যামিলি গ্যাদারিংয়ে তো একদম পছন্দ করে না, কারণ ওর সমবয়সী, আমি যে সার্কেলটায় মিশি বাঙালি কমিউনিটিতে, সেখানে ওর সমবয়সী কেউ নেই, যার কারণে মজা পায় না, যেতে চায় না। কিন্তু কিছু করার নেই, এখন টিনেজার এজ, বাচ্চা কাচ্চার একটু স্পেস দিতে হবে। বেশি জোরাজুরি করা যায় না, আসলে খুব বোর ফিল করে, নিজেরও দেখে খারাপ লাগে, কিছু করার নেই। আর ওর নিজের উপরে তো একটা বড় প্রেশার গেছে। স্কুল, অনেকবার স্কুল চেঞ্জ, করোনা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আবার কানাডা, কানাডা থেকে আবার সিঙ্গাপুর, আবার কানাডাতে আসা। আসলে আমার ছেলের উপরে বেশ প্রেশার গেছে। কিছু করার নেই আসলে। পরিবেশ পরিস্থিতিতে মানুষের অনেক কিছু করতে হয়, যেগুলো মানুষ চায় না। এই তো রাত্রে বেরিয়ে পড়েছি, রাতের শহর, হাজব্যান্ড ওয়াইফ ঘুরে বেড়াচ্ছি, গান বাজছে, গল্প করছি, আর আপনাদের জন্য একটু শ্যুট করছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো আমরা এনজয় করি। আপনি ভালো থাকবেন।